নদিয়ার তাহেরপুরে মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সভা করার কথা ছিল, কিন্তু আবহাওয়ার খারাপের জন্য তিনি এয়ারপোর্টেই ভার্চুয়াল মিটিং করলেন। মতুয়া সমাজ কিন্তু খুব আশায় ছিল। এসআইআরের মধ্যে যাদের নাম বাদ গেছে, দেখা গেছে তাদের একটা বড় অংশ হচ্ছে মতুয়া সমাজ, যারা দুহাত তুলে ভারতীয় জনতা পার্টিকে সমর্থন করেছিল এবং ভারতীয় জনতা পার্টি তাদের নাগরিকত্বের আশ্বাস দিয়েছে। তাদেরকে সিএএ ফর্ম অর্থাৎ সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্ট অ্যাক্টের মাধ্যমে তাদেরকে নাগরিকত্ব দেবে বলছে। কিন্তু মমতা ব্যানার্জি বলেছিলেন যে এরা যেহেতু এদেশের ভোট দেন, ভোট দিয়ে এমপি এমএলএ নির্বাচিত করছেন, তাহলে এরা এদেশের নাগরিক যদি না হয়ে থাকেন তাহলে ভোট দিচ্ছেন কী করে? এরা অবশ্যই মতুয়া সমাজ এদেশের নাগরিক। তা সত্ত্বেও এরা বিভ্রান্ত হয়েছিল ভারতীয় জনতা পার্টির কথায়। আর এসআইআরে এদের নাম বাদ পড়ার পর এরা বড় আশায় বুক বেঁধেছিল যে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তাহেরপুরে আসছেন মতুয়া অধ্যুষিত অঞ্চলে এবং মতুয়াদের ভোটাধিকার কিভাবে পাবে এবং নাগরিকত্ব মতুয়া সমাজ কিভাবে পাবে সে সম্পর্কে কিছু বলবেন। কিন্তু ভার্চুয়াল মিটিংয়ে নরেন্দ্র মোদী একবারও মতুয়া সমাজের নাম উচ্চারণ করলেন না যে কিভাবে এদের ভোটার লিস্টে নামটা উঠবে। আর শুধু তাই নয়, মুর্শিদাবাদ থেকে নরেন্দ্র মোদীর সভায় এসেছিলেন 3 জন, তারা ট্রেনে কাটা পড়ে মারা গেলেন। তাদের নাম হচ্ছে রমাপ্রসাদ ঘোষ, মুক্তিপদ সূত্রধর এবং গোপীনাথ দাস। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী একবারও তাদের জন্য কোনো রকম দুঃখ প্রকাশ করে কোনো কথা বললেন না, শুধু বারবার আমাদের বাংলার মুখ্যমন্ত্রীকে তিনি আক্রমণ করলেন এবং বিভিন্নভাবে শুধু ওই আক্রমণ করে রাজনৈতিক ফায়দা নেওয়ার চেষ্টা করলেন। কিন্তু যে মতুয়া সমাজ দুহাত ভরে বিজেপিকে সমর্থন জানিয়েছিল, আশীর্বাদ করেছিল, বিজেপিকে এমপি দিয়েছে, এমএলএ দিয়েছে, তাদের নাম একবারও তিনি উচ্চারণ করলেন না। আর এই 3 জন যারা মারা গেছে, খবর পেয়ে তৃণমূল নেতৃত্ব কিন্তু তাদের বাড়িতে পৌঁছে গেছে এবং সমস্ত রকম সহযোগিতার আশ্বাস পর্যন্ত দিয়েছেন। আর নরেন্দ্র মোদী মতুয়া সমাজের আশায় পুরোপুরি জল ঢেলে দিলেন।